আমার এই জীবন রাখে কোনো লাভ নেই। আমার মেয়ের যদি আমি সুস্থ না করতে পারি, আমি যতটুকু পরিমাণ চেষ্টা হোক এই বাংলাদেশ থেকে হোক, বিদেশি ভাই বোনেরা আমি সবার কাছে হাত পাততেছি আমার বাচ্চার জন্য। সকলে আমার মেয়েদের পাশে দাঁড়ান, আপনারা যে যা পারেন ভাই, সবাই আমার বাচ্চাটার পাশে দাঁড়ায় আমার মেয়েটার একটু সাহায্য করেন। আমি এই পর্যন্ত চোখের পানি পালাইতে পালাইতে এখন আর আমার চোখে পানি নেই। আমি দেশে বাইক চালাইতাম, চালানোর পরে আমার এই প্রথম বাচ্চা হয় হাসপাতালে নর্মাল ডেলিভারিতে। তারপরে হওয়ার পর বাড়িতে নিয়ে আসি সুস্থ সুস্থ নিয়ে আসার পরে 2 দিনের দিন আমি বাইক চালাইতে যাত্রী নিয়ে গেছি অনেক দূরে। তারপরে আমার কাছে আচরণ আমাদের সময় ফোন গেছে যে বাবুর তো জ্বর হয়েছে গায়ে। তারপরে এখন কি করুম আমরা? পর আমি আমার মারে বলছি যে মা, আপনারা তাহলে আচরণ আমাদের পরে দিয়া মাগিও আমাদের পরে দিয়া তাহলে আপনারা হাসপাতালে নিয়ে যাবেন, ডাক্তারের কাছে নিয়েন না, যেহেতু বাচ্চা মানুষ হাসপাতালে ভালো ট্রিটমেন্ট করব। পরে আমার শাশুড়ি, আমার মা, আমার স্ত্রী, আমার বাচ্চা সহকারে এক রিক্সায় উঠছে। প্রথম বাচ্চা, এই জন্য হাসি খুশিভাবে সবাই আনন্দ ইয়াতে এক রিক্সায় উঠছে। তো উঠার পর ওই যে রিক্সা চালায় যিনি উনি আর আমি এক লগে চিল্লাই দিছি। চিল্লার সাথী ভাই, উনি গরিব মানুষ, উনি রিক্সা চালাইতো। তো যাই হোক, এখন ওই যে উনি ওই যে যাওয়ার পথে বালু ডেরাদের 5 নিছিল আবার রাস্তার উপর দিয়া আমাদের গ্রামে। তো ওইখানে বালু ডেরাদের 5 যে নিচে ওই রিক্সা চালক কইতে পারতো না, ড্রাইভার। তো পরে ওনারা আবার রিক্সার বাতি ছিল না, মাগি না আমাদের পরে দিয়া। তো হঠাৎ মানে পিক আপ দিছে, পিক আপ দেওয়ার সাথে ওই বালু ডেরাদের 5-এর উপরে গাড়ি লাফ দিয়া তারপরে দিয়ে আমার মা, শাশুড়ি, আমার স্ত্রী, মেয়ে সবাই ফুরে গেছে। ফুরে যাওয়ার পরে মাথায় অনেক আঘাত পাইছে। তারপরে আমি বাড়িতে আইছি, আসার পর দেখি শুধু চিল্লাইতেছে। হাসপাতাল থেকে নিয়ে আইছি, চিল্লাইতেছে। হাসপাতাল থেকে নিয়ে আসার পর এখন বাড়িতে তো সারা রাত চিল্লাইতেছে, কোনো ইয়া নাই। পর আমি আবার কি করলাম, আমি আবার এই যে হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে নিয়ে গেছি আর তখন ওইখানে আমাদেরকে এফআইআর করে দিল যে আপনারা ভোলা নিয়ে যান। তারপরে আমি এই রাত্রে 2টা বাজে আর লালমোহন হাসপাতাল থেকে আবার ডাইরেক্ট ভোলা নিয়ে গেছি। ভোলা নিয়ে যাওয়ার পর ভোলাতে আমার বাচ্চাকে 4 দিন আইসিইউতে রাখছে। 4 দিন আইসিইউতে রাখার পর আমার বাচ্চারে ওনারা বলছে যে ওনার তো অনেক মাথায় প্রচণ্ড আঘাত পাইছে, তাই জন্য ওনার চেঞ্জ হারায় ফেলাইছে মনে হয়, আপনারা বরিশাল নিয়ে যান। তাৎক্ষণিক আমি ওইখানে বরিশাল যাওয়ার পথে আমার আবার এক ডাক্তারে বললো, ভাই বরিশাল থেকে তো আবার ঢাকা পাঠাইবো, আপনি তার থেকে ঢাকা নিউরো সায়েন্সে চলে যান। তারপর আমি ঢাকা নিউরো সায়েন্সে চলে আসলাম। আমার কোনো জিরাজিরি নেই আর, আমার প্রথম বাচ্চা। তারপরে আমি আবার ঢাকাতে চলে আসলাম নিউরো সায়েন্সে। নিউরো সায়েন্সেতে দেখানোর পর আমারে অনেকে বলে, ভাই আপনি শিশু হাসপাতালে দেখেন। মানে আমি আমার বাচ্চাটার নিয়ে মূলত কথা হচ্ছে আমি অনেক ইয়ার ভিতরে হিমজিমের ভিতরে পড়ে রয়েছি। তারপর আমি শিশু হাসপাতালে দেখাইলাম। তারপর অনেকে অনেক কথা বলছে, সকলের কথাই রাখছি আমি, যে যেখানে বলছে ওইখানে দৌড়েছি। খনকার, কবিরাজ, ডাক্তার, আমার বোনদের কাছ থেকে আমি প্রায় 5 থেকে 7 লাখ টাকা আমি ঋণী করছি। যেটা আমার এলাকাবাসীও জানে, আমার মা বাবা সবাই জানে। বোন আছে, আমি এক মারা এক ছেলে, আমার কোনো ভাই নেই। তো আমি ঢাকা শহরে নিউরো সায়েন্স, সেন্ট্রাল হাসপাতাল, সকল হাসপাতাল দেখানোর পরে আমি এবার কেয়ার হাসপাতালে দেখাইছি। দেখানোর পর ওইবার কেয়ার হাসপাতালের কোনো মেডিসিনে কোনো কাজে আসে না। তারপরে দিয়া কোনো মেডিসিনে কাজে আসে না। লাস্টে সেন্ট্রাল হাসপাতালে মিজানুর রহমান স্যার, ওনার কাছে গেছি আমি। যাওয়ার পরে স্যারে আমার মেডিসিন দিল। তারপরে এবার কেয়ার হাসপাতাল আর ওই সেন্ট্রাল হাসপাতাল আর নিউরো সায়েন্স 3 হাসপাতালের মেডিসিন ওনার মানে যখন খাবাইছি তখন তারপরে ইনশাল্লাহ একটু সুস্থর দিকে আইছে। এখন আমার ডাক্তারে আরও অনেক আগেই বলছে যে ভাই আপনি যদি পারেন, সামর্থ্য থাকে, তাহলে আপনি একটু বাইরে নিয়ে যান। বাইরে এই যে চেন্নাই, ইন্ডিয়া সিএমসি বেলোর হাসপাতালে নেওয়ার কথা বলছে। তখন আমি ওই স্যারের বললাম, স্যার আমার তো এরকম সামর্থ্য নাই, আমি কীভাবে নেব? পরে আমি কি বলবো, আমি পরে এই একটা নিউজ করছিলাম 71 টেলিভিশনে। নিউজ করার পর তখন আমারে একটা নিউজ নিল। নিউজ নেওয়ার পর আমি 2,75,000 টাকার মতন আমি পাইছি। পাওয়ার পর আমার
তখন আর টাকা পয়সা পাইনি। তারপরে আমার এই ভিসার জন্য, পাসপোর্টের জন্য, এই পাসপোর্টটা আমার এক আপু করে দিছে আমার মেয়েকে, এবং ওই আপু আমার মেয়ের পাশেও দাঁড়াইছিল, অনেক মেডিসিন কিনে দিছে। তারপরে আমার এই যে টাকা পাইছি, এই টাকার জন্য আমি এই আজকে 5 থেকে 6 মাস রমজানের পরের থেকে আমি যমুনাতে 5বার 6বার অ্যাপ্লাই করছি ভিসার জন্য। একবার 28,000 টাকা 32,000 টাকা করে লাগবে। তারপরে যে আমি এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর আল্লাহর হুকুম মতন এই যে এই মাসে 22শে সেপ্টেম্বরে আমাদের ভিসা হয়। আর আমাদের ডেটটা দিয়ে দিছে অনেক সামনে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিছে হইলে 13ই অক্টোবরে। তো আমাদেরকে বাংলাদেশ থেকে রওনা দিতে হবে 10ই অক্টোবরে। 10ই অক্টোবর কিংবা 11ই অক্টোবরে আমাদেরকে বাংলাদেশ থেকে রওনা দিতে হবে। তো যাই হোক, এখন অনেক টাকার প্রয়োজন, প্রায় যদি সার্জারি করা না লাগে প্রায় মনে করেন 5 থেকে 6-7 লাখ টাকা এরকম লাগতে পারে সার্জারি না করলে। আর যদি ওনার সার্জারি করা লাগে তাহলে 10 থেকে 12 লাখ টাকার মতন এরকম লাগতে পারে। তা আমার কাছে তো এরকম সামর্থ্য নাই। আমি আগে বাইক চালাইতাম, এখন আমি দেশে, আমি ঢাকা শহরে, আমার বাড়িটা হলো পৌরসভার ভিতরে, আমার নাম করা বাড়ি লালমোহন ওয়েস্টার্নপাড়া আমাদের বাড়ি। আর আমি ঢাকা আইসা আমার এই বাচ্চার মেডিসিনের জন্য আমি পায়ে রিক্সা চালাইছি। তারপরে সেখান থেকে আমি অটো রিক্সা চালাইতেছি। এখন অটো রিক্সা চালাই আমার ঘর ভাড়া দিতে হয়। তারপর বাবুর অন্য মাঝে মাঝে মেডিসিন খরচ চালান লাগে, মেডিসিন খরচ এক আফু চালায়, আমিও কিনতে হয়। এবং প্যাম্পাস খরচ, ওনার দৈনিক 2টা প্যাম্পাস লাগে, 200 প্যাম্পাসের দাম 200 টাকা। এই যে একটা 4 পিস প্যাম্পাস থাকে, যত বড় হইব ততই বেশি হইব। 4 পিস প্যাম্পাস থাকে, দৈনিক 2টা 1.5টা প্যাম্পাস লাগে। এই প্যাম্পাসে লাগে মাসে 4-5 হাজার টাকার। তো সর্বমোট ওষুধ সহকারে প্রায় 10,000 টাকার মতন ওনার পিছনে খরচ আছে। এবং আমার বাসা খরচ, আমার ফ্যামিলি খরচ, আবার ওনার খেজমত করা লাগে অনেক। আমি যেমন গাড়ি চালাই ফাঁকে ফাঁকে ওনার আবার গোসল করাইতে, কারণ উনি বড় হয়ে গেছে তো অনেক, ওনার মায় পারে না। আর আমার স্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমার স্ত্রী অনেক ধৈর্যশীলতা ভাবে আমার এই বাচ্চার পাশে এখনো আছে। আল্লাহ পাক ওনাকে যেন রহমত করেন, দোয়া করি। আর আমার বাচ্চার যে কষ্ট, কিন্তু অন্যান্য মানুষে আমারে অনেক কমেন্ট করে, আমি একটা টিকটক ছোট আইডি চালাই, আমারে অনেক কমেন্ট করে এই বাচ্চা মানে অন্য মাইরা ফেলাইতাম, ওরম করতাম এরম করতাম। কিন্তু আসলে যারা মানুষত্ব তারা এগুলো বলে না, যে যাদের ভিতরে মানুষত্ব নাই তারাই কিন্তু এগুলো বলা। যারা প্রকৃত মানুষ তারা আমার মেয়ের জন্য অনেক দোয়া করে ইনশাল্লাহ, এবং আমার বাচ্চার জন্য অনেক দোয়া করে। আমি টিকটক চালাই, আমি টিকটকে দেখি। তা এখন আমি দেশ ও প্রবাসী ভাই ও বোনদের কাছে আমি একটাই চাওয়ার, ভাই আপনারা, আমি নিজে সুস্থ মানুষ, আমি এখন বলি আমি নিজে সুস্থ, কিন্তু আমিও অসুস্থ। তা আমি যতই অসুস্থ থাকি না কেন আপনারা আমারে কোনো টাকা পয়সা দিবেন না, আর আমি আপনাদের কাছে সাহায্য চাইলে আপনারা আমার দিবেন না। আজকে আমার বাচ্চাটা অনেক অসুস্থ, তাই আমি আপনাদের সকলের কাছে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আমার বাচ্চাটারে নিয়ে আমার অনেক কষ্ট হয় ভাই। আমার এই মেয়েটারে নিয়ে আমি অনেক দুয়ারে গেছি, এবং আমি অনেকের কাছে হাত পাচ্ছি। আপনারা সবাই আমার বাচ্চাটার পাশে দাঁড়ান, যাতে আমি আমার মেয়েটার চিকিৎসা করতে পারি ভাই। আমার এই জীবন রাখা কোনো লাভ নেই ভাই। আমার এই বাচ্চার জন্য যদি আমি ভিক্ষা না আরো কিছু যদি করা লাগে, আমি 100 বার রাজি আছি। কারণ আমার এই জীবন রাখা কোনো লাভ নেই। আমার মেয়ের যদি আমি সুস্থ না করতে পারি, আমি যতটুকু পরিমাণ চেষ্টা হোক, এই বাংলাদেশ থেকে হোক, বিদেশি ভাই বোনেরা, আমি সবার কাছে হাত পাততেছি আমার বাচ্চার জন্য। সকলে আমার মেয়েদের পাশে দাঁড়ান, আপনারা যে যা পারেন ভাই, সবাই আমার বাচ্চাটার পাশে দাঁড়ায় আমার মেয়েটার একটু সাহায্য করেন। আমি এই পর্যন্ত চোখের পানি পালাইতে এখন আর আমার চোখে পানি নেই ভাই। ও বোনেরা সকলে একটু সাহায্য করেন।